হুজুর তো অনেক ভালো। ও হুজুর, একবারও কি ভাবেন নাই মহিলা ঋতুমতী মহিলা তার কোমরে সূরা ইয়াসিন নিয়ে টয়লেটে যায়, স্বামীর সাথে সহবাস করে? কোরআন কি এই জন্য এসেছে হুজুর? হুজুর আপনি যে সুস্থতার কথা বলেন সেটা আমরা জানি না, আল্লাহ সুস্থ করে। তাবিজের কারণে হয় নাকি ওষুধের কারণে হয় নাকি আল্লাহ করেছে কোনটা মাধ্যমে, সেটা তো কনফার্ম না। কিন্তু কোরআনুল কারীম নিয়ে কি টয়লেটে যাওয়া যায়? এই যে সেটা তো বড় বড় হুজুররা কোরআনুল কারীম তাবিজে ঢুকাই দিচ্ছে, সেটা ওনারা কি টয়লেটে যান না? এই কোরআনুল কারীম কি অবমাননা হয়নি? অথচ রব্বুল ইজ্জত পবিত্র কোরআনুল কারীমে বলছেন লা ইয়ামাসসুনা ইল্লাল মুতাহহারুন। এই কোরআনুল কারীম পবিত্র ছাড়া কেউ ধরবে না। এই কোরআনুল কারীম পবিত্র ছাড়া কেউ ধরবে না। তো আমার দিনী ভাইয়েরা, আল্লাহ পবিত্র কোরআনে বললেন পবিত্র কোরআন পবিত্র ছাড়া কেউ ধরবে না। মহিলার কোমরে লাগাই দেন, মহিলার হাতে লাগাই দেন, মহিলার পায়ে লাগাই দেন, মহিলার মাথায় লাগান, মহিলার গলায় লাগান। ও টয়লেটে যায়, ও ঋতুবতী হয়, ও বাচ্চা প্রসব করে, ও স্বামীর সাথে থাকে, অথচ তাবিজ তার সঙ্গে থাকে। হুজুর খুব ভালো, হুজুর শিরিক করেন। হুজুর কি করে না? হুজুর কোন কুফরি কালাম তাবিজে লেখে না, সূরা ইয়াসিন লেখে। কি লেখে? সূরা ইয়াসিন লেখে। বড় দুঃখজনক ব্যাপার। তাবিজ এই দেশের ৮০ ভাগ মহিলার কোমরে পাবেন। দুঃখজনক, পুরো আশ্চর্য লাগে। সামান্য ধারণার কারণে আমরা ইসলামকে কত অবমাননা করি, কোরআনকে কত অমর্যাদা করি। এই শোনো যুবক ভাই, তোমাকে বলি শোনো, বিরোধে যেও না, কথা মনোযোগ দিয়ে শোনো, তোমারও ইনশাল্লাহ লজিক্যালি মনে হবে। বললাম কি, তো হুজুর কি করে? কুফরি কালাম না লিখলে কি লেখে? বলে সূরা ইয়াসিন লেখে, সূরা রহমান লিখে। বললাম তো, বলে যে আমগো হিতির কোমরে লাগাই দিছে, এখন আর গাছের পাতা পাতায় আড়ে না, গাছে গাছে আড়ে না। বললাম তোমাকে হিতির বয়স কত? ওই তো এবার 2টা বাচ্চার মা হয়েছে। কইলাম দিলি ভাই, তাবিজ কি কোরআনের আয়াত না? বলে হ্যাঁ। বললাম তোমাদের হিতির কি মাসিক হয় না? কেন হবে না? স্বাভাবিক মহিলা মানে তো মাসিক হয়। সূরা ইয়াসিন যে কোমরে থাকে তখন। আহারে আহারে তাবিজ